মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমানে, কখনো চাকা খুলে পড়া, অক্সিজেন সংকট কিংবা টয়লেটের ফ্লাশ অকেজ হওয়ার মতো ঘটনায় গত কয়েক মাসে গন্তব্যে যেতে পারেনি অন্তত ৩৫টি ফ্লাইট। ফিরতে হয়েছে ঢাকায়। একের পর এক যান্ত্রিক ত্রুটি ও ভাড়া বিবেচনায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রীরা বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। বিমান যে আবার রিটার্ন ফেরত আসে, বিমানের মধ্যে প্রবলেম থাকে, তারা সার্ভিস খুব ভালো দেয় না। সো আপনি যে টাইমে ফ্লাইটে একটা জায়গায় যাইতে চাইতেছেন সেই জায়গায় আপনি সঠিক সময় পৌঁছাতে পারছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় তার ফ্লাইট ব্যাক আসবে না, যান্ত্রিক ত্রুটির কারণে তো ফ্লাইট বিমানটা বিধ্বস্ত হয়ে যেতে পারে। এটা তো যান্ত্রিক ত্রুটি, এটা কর্তৃপক্ষের দায়, এই দায়টা হচ্ছে কর্তৃপক্ষের, এটা যাত্রীদের না। এ পরিস্থিতিতে ইমেজ সংকট ও যাত্রীদের আস্থা হারিয়ে ক্ষতির মুখে বিমান। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত যান্ত্রিক ত্রুটি ভবিষ্যৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এয়ারলাইন্সের যে ঘন ঘন হওয়াটা, এটা কিন্তু আপনি এটা ইন্ডিকেট করে যে তাদের মেনটেন্যান্সে কিন্তু দুর্বলতা আছে। যেসব যাত্রীদের হোটেলে রাখতে হয়, একদিন দুদিন রাখতে হবে, সেটা বিমানকে লসটা নিতে হবে। এবং ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটটা যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। রোমে একটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে ত্রুটির কারণে, তারপর কিছু দূর যেয়ে ফেরত এসছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে কি, যে এই যে ফিরে আসছে বা হচ্ছে, এতে করে কিন্তু হিউজ পরিমাণ টাকা এখানে অর্থনৈতিক দণ্ড হচ্ছে বিমানের। ছোট বড় সব মিলিয়ে মাত্র ১৯টি এয়ারক্রাফট ব্যবহার করে প্রায় ৩০টি রুটে সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে বিমান। একদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত, অন্যদিকে শিডিউল বিপর্যয় ঠেকাতে চ্যালেঞ্জের মুখে বিমান। বিমান মেরামতে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব যন্ত্রাংশ ছাড়া নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ নেই বলে জানান বিমানের প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুরি আলম। বোয়িংয়ে বলা আছে আমার 787 ইউজ করতে গেলে তুমি এই পার্টটা ইউজ করতে হবে, এর কাছ থেকে তৈরি করতে হবে। এবং একটা হচ্ছে অন্য কোম্পানি যদি দেয় ওর কাছ থেকে কিনে দিবে, বাট হি উইল গিভ এ সার্টিফিকেট অফ ইয়াসা ওর ফা, অ্যাপ্রুভড সার্টিফিকেট। এইসব অ্যাপ্রুভড ছাড়া আমরা চেষ্টা করি সবসময় বোয়িং থেকে কিনতে, বোয়িংয়েরটা বোয়িং থেকে, দেশ থেকে কিনতে, মানে ওইএমের উপর ডিপেন্ড করি, কারণ এভিয়েশন। আর যেটা যাই বোয়িংয়ের কাছে থাকে না, সব বললাম সব পাশ তো বোয়িংয়ের না। দেন ইট অলসো বোয়িং অ্যাপ্রুভড ওর ওইএম অ্যাপ্রুভড এবং উইথ এ ভ্যালিড সার্টিফিকেট অফ ইয়াসা অর ফা। এর বাইরে নাথিং কামস। কারণ আমাদেরকে আবার অডিট করে সিভিল এভিয়েশন অডিট করে ইয়াসা। আমি যদি কিছু করি সিভিল এভিয়েশন আমাকে আটকায় দেবে। তারা চেক করে, রেগুলারলি চেক করে, তাদের স্পট চেক আছে, ফ্রিকুয়েন্ট চেক আছে, তাদের শিডিউল চেক আছে। আমার প্রত্যেকটা বড় ইন্সপেকশন করার পরে কিন্তু সিভিল এভিয়েশন চেক করে আমার সব কাজ ঠিক মতো হয়েছে কিনা, সব সাইন ঠিক মতো হয়েছে কিনা, সব যেটা করার কথা অ্যাজ পার রিকোয়ারমেন্ট করা হয়েছে কিনা। আমি শুধু না আমি করলাম, আমি ছেড়ে দিলাম, আমার কোয়ালিটি আছে, আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স আছে। আমরা হচ্ছে ইয়েসা 145 মেইনটেনেন্স অর্গানাইজেশন। দ্রুতই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই কর্মকর্তা জানান ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। আমরা আমাদের সুপারভিশন যেটা বলে এটা বাড়িয়েছি, মানে ফ্রম দ্য টপ লেভেল মোর। এখন আরও সিনিয়রদেরকে আরও বেশি, আমার চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ইভেন মাইসেলফ, আমরা ডাইরেক্ট সুপারভিশন যেটাকে বলে আর কি, সুপারভিশন তো ছিলই, বাট ডাইরেক্ট সুপারভিশন ফ্রিকোয়েন্সিটা আরও বেশি করেছি। আমরা একটা নাইট মেনটেন্যান্স টিম করছি, আজকে থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে। আমাদের কিছু স্টাডি ব্যাপার আছে তো করে, তারপর এই টিমটা এডিশনালি আমাদের নর্মাল তো মেনটেন্যান্স আছেই, যেহেতু যেমন ডে শিফট এয়ারক্রাফট করার কথাই বলি, ডে শিফট এয়ারক্রাফট সারাদিন কিন্তু ফ্লাই করে কন্টিনিউয়াস, রাত 10টা পর্যন্ত, ভোর 7টা থেকে 10টা। সো এটার মেনটেন্যান্স প্লাস অন্য এয়ারক্রাফট মেনটেন্যান্স আমরা রাত্রে করি এখন, বাট এখন আরও ডেডিকেটেডলি আমরা আলাদাভাবে আমরা শিফট তৈরি করছি। আজকে থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এতে কাজই হবে স্পেশালি রাত্রেবেলা মেনটেন্যান্স করা এয়ারক্রাফটের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।